হ্যালো গাইস, আজকে আমি কলমি শাকের একটি রেসিপি বানাবো। তো আমি কিভাবে রেসিপিটা করব আপনাদের দেখাচ্ছি। তো আমি আজকে কলমি শাক ভাজি করব। তো আমি এখানে কলমি শাকগুলো কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমি তেল দিয়ে নিব। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন আস্ত রসুন দিয়ে দেব। মেন কলমি শাক ভাজির মেন পয়েন্ট হয়েছে এই যে আস্ত রসুন। এই আস্ত রসুনগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিব। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব বাদামি করে। তো দেখতে পাচ্ছেন বাদামি কালার হয়ে এসছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হয়তো হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রাখবো। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কলমি শাকগুলো দিয়ে দিব। এই পর্যায়ে গ্যাসের জালটা মিডিয়াম থাকবে। দেখতেই পাচ্ছেন। এখন ভালো করে ভেজে নিব পানিটা শুকানো পর্যন্ত। কলমি শাকের ভিতরে যে আস্ত রসুনগুলা, এগুলা দাঁতে পড়লে খুব ভালো লাগে। আর এই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, এটাও খুব টেস্ট আসে, দাঁতে পড়লে মজা লাগে। তো আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্রোজেন করা ছিল কাঁচামরিচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো নাড়তে থাকবো। পানিটা শুকানোর জন্য একটু মেলে দিলাম শাকটা। তো আমার ভাজা প্রায় হয়ে গেছে, পানিও শুকিয়ে এসছে। তো দেখেন কাঁচা কাঁচা পেঁয়াজগুলো এখনও ভিতরে রয়েছে, আর আস্ত রসুনগুলো, এগুলো গরম গরম ভাতের সাথে অনেক মজা খেতে। তো কালারটাও সবুজ সবুজ রয়েছে, কারণ আমি ঢাকনা দিয়ে দেইনি। আপনারাও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, তাহলে কালারটা যেরকম শাক সেরকমই থাকে, সবুজ সবুজ। তো আমার ভাজিটা হয়ে গেছে। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগবে এবং মুখে রুচি না থাকলেও রুচি চলে আসবে।